আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পেয়ারা হাজিরিন, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। পেয়ারা হাজিরিন, আজকে নামাজের পঞ্চম পাঠ। আপনারা আজকে নামাজের দোয়া এবং নামাজের নির্দিষ্ট তাসবিহ সম্পর্কে জানতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেই, আমরা বিগত 4টি পাঠ শেষ করেছি। উক্ত পাঠগুলি দেখে এই ভিডিওটি দেখবেন এবং পর্যায়ক্রমে আমাদের ধারাবাহিকভাবে একটির পর একটি পাঠ আসবে। আশা করি আপনারা এ থেকে অনেক উপকৃত হবেন। পেরা হাজিরিন, এখন নামাজ শুরু করবেন আপনি এইভাবে। জায়নামাজে দাঁড়িয়ে আপনারা সর্বপ্রথম বলবেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি পড়ে আপনারা নামাজ শুরু করবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পরে আপনারা সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, পুরোটা পাঠ করবেন। তারপর সূরা মিলাবেন। সূরা মিলাবেন উপর থেকে নিচ পর্যন্ত। উপর থেকে নিচ পর্যন্ত। প্রথম সূরা যদি সূরা ফিল পড়েন, পরের সূরা তার নিচেরটা পড়তে হবে। যেমন আপনি বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তারপরের রাকাতে নামাজে সূরা ফাতিহার পর পড়তে হবে সূরা কুরাইশ বা অন্য কোনো সূরা বা সূরা কাউসার। ঠিক আছে? এইভাবে আপনারা পর্যায়ক্রমে 4 রাকাত নামাজ শেষ করবেন। আর ফরজ নামাজের ক্ষেত্রে, ফরজ 4 রাকাত নামাজের ক্ষেত্রে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয় এবং শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়, এটা হলো ফরজ নামাজের ক্ষেত্রে। আর শেষ 2 রাকাতের ক্ষেত্রে শুধু সূরা ফাতিহা পড়ে এই 4 রাকাত নামাজ শেষ করতে হয়। আর সুন্নত 4 রাকাত নামাজের ক্ষেত্রে 4 রাকাতেই সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়। আর বেতের নামাজে শুধু 3 রাকাত পড়তে হয় এবং শেষ রাকাতে যেটা বেজর রাকাত, ওই সময় আবার আল্লাহু আকবার বলে দোয়া পড়তে হয়। এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে একটি করে বর্ণনা করে যাব। আপনারা সূরা মিলানোর পরে যখন রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, তখন রুকুর তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পড়বেন। 3 বার পড়লে সুন্নত আদায় হয়ে গেল। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে তারপর মনে মনে পড়বেন, আস্তে আস্তে, যাতে অন্য কেউ না শুনে। জোরে আওয়াজ করলে নামাজ ভঙ্গ হয়ে যায়, এই জন্য উচ্চ শব্দ করবেন না, মনে মনে পড়বেন রব্বানা লাকাল হামদ। এটা মনে মনে পড়বেন, রব্বানা লাকাল হামদ। দেখছেন, আমি মনে মনে পড়ছি কিন্তু শোনা যায়নি। তারপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। হ্যাঁ, 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, 3 বার পাঠ করবেন। 3 বার পড়লে সুন্নত আদায় হয়ে গেল। একবার পড়লে ফরজ আদায় হয়ে যায়, 3 বার পড়লে সুন্নত আদায় হয়ে যায়। প্রথম সেজদা দিয়ে যখন উঠবেন, তখন আপনারা যদি পারেন এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। তারপর দ্বিতীয় সেজদাটি পড়বেন। এভাবে প্রথম রাকাত শেষ করে দাঁড়িয়ে যাবেন। তারপর সূরার সাথে সূরা মিলাবেন। এইভাবে সূরা মিলানোর পরে একই নিয়মে নামাজ 2 রাকাত শেষ হলো। তারপর 2 রাকাত নামাজ শেষ হলে বসলেন। বসার মধ্যে আত্তাহিয়াতু পড়লেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বললাম, তখন এই শাহাদাত আঙ্গুলটি আমি সোজা করে দাঁড় করালাম।
তারপর আশহাদু আল্লাহ ইলাহা, যখন লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে নামিয়ে ফেললাম। এটা হলো সুন্নত। আত্তাহিয়াতু পড়লেন। নামাজটি 4 রাকাত হলে আত্তাহিয়াতু পড়ে দাঁড়িয়ে যাবেন বাকি 2 রাকাত নামাজ পড়ার জন্য। আর নামাজটি যদি 2 রাকাত হয় তাহলে শেষ বৈঠকের উদ্দেশ্যে আত্তাহিয়াতুর পরে আপনি দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পরে দোয়া সূরা পড়তে হবে। 4 রাকাত নামাজ শেষ করে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়তে হয়, তারপর দুরূদ শরীফ পড়তে হয়, তারপর দোয়া সূরা পড়তে হয়। আত্তাহিয়াতু বলেছি, এখন দুরূদ শরীফটি আমি বলি। দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন হলো দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই বলে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে। এইভাবে নামাজ শেষ করলেন। বন্ধুরা, নামাজের হক আদায় করতে হলে আপনাকে অবশ্যই নামাজের দিকে মন এবং প্রাণ দুটি দিয়ে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সকল জায়জামালা মুক্ত করে নামাজের দিকে ধ্যান দিতে হবে এবং অন্তরকেও নামাজের দিকে আকৃষ্ট করতে হবে এবং মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। তাহলেই নামাজ পরিপূর্ণ হক আদায় হবে। আর নামাজের পরিপূর্ণ হক আদায় হলে আল্লাহ তাআলা অবশ্যই উক্ত নামাজকে কবুল করে নেবেন। বন্ধুরা, আমরা নামাজ সম্পর্কে, তাসবিহ তাহলিল সম্পর্কে কিছু ধারণা পেলাম। প্রিয় হাজিরিন, তারপর মুনাজাত করবেন আল্লাহর কাছে আকুতি মিনতি করে, চোখ বন্ধ করে এভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাত করবেন। সাথে আরও কিছু অ্যাড করতে পারেন আপনারা। অনেক বড় মোনাজাত দিতে পারেন, বাংলায় বলতে পারেন, আরবি মোনাজাতগুলো মুখস্থ করে। এগুলো কিন্তু কোরআনের আয়াত থেকে নেওয়া, ঠিক আছে? আপনারা এই মোনাজাত করবেন এবং মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, মুরব্বীদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য, ওস্তাদগণের জন্য, বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। নিজের কল্যাণের জন্য, নিজের পরিবারের জন্য এভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করে নেবেন। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সকল নেক আমল একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করেই করা, আল্লাহর হুকুম মান্য করার জন্যই করা। কাউকে দেখানোর জন্য নামাজ আদায় করা যাবে না, কাউকে মন খুশি করার জন্য নামাজ আদায় করা যাবে না। একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই নামাজ আদায় করতে হবে। আজকের পাঠ এতটুকুই। পাঠ বেশি বড় করলে হয়তো আপনাদের দেখতে অসুবিধা হতে পারে, এর জন্য পাঠগুলো ছোট ছোট করে করা। ধারাবাহিকভাবে আমাদের নামাজ অধ্যায়ে এরকম একটির পর একটি পাঠ দেওয়া হবে। কেরামত আলী হামজা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধারাবাহিকভাবে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।